আজ আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব। আসলে সকাল থেকে আমার ছেলে অনেক বায়না করতেছে, মা আজ খিচুড়ি খাবো। কিন্তু আমি সকালবেলা রান্না করে ফেলছি, খিচুড়িটা রান্না করার ইচ্ছে ছিল না। কিন্তু সন্তানের আবদার, সে বলছে স্কুলে যাচ্ছি, এসে কিন্তু খিচুড়ি খাবো। এখনো সন্তান আবদার করছে, যে সন্তানকে 9 মাস পেটে ধরে রাখছিলাম, পৃথিবীতে নিয়ে আসলাম, কত আদর ভালোবাসা যত্ন করে সন্তানকে মানুষ করতেছি। সেই সন্তান যদি মায়ের কাছে কিছু খেতে চায়, মা যতই কষ্টে থাক, যতই টেনশনে থাক, যতই কাজে বিজি থাক না কেন, মা চাবে তার সন্তানকে ভালো কিছু খাওয়াতে। তাই ভাবলাম সন্তান বায়না করছে, যা সন্তানের বায়নাটা রাখি। তারপরে আমি অলরেডি মাংস রেডি করে ফেলছি, রান্না করতেছি। অলরেডি আমার ছেলে কিন্তু আমার পাশে এসে মেজাজ দেখাচ্ছে, কী ব্যাপার এখনও হয়নি কেন, আমি তো স্কুল থেকে আসছি। যাই হোক, অনেক ভঙ্গি টঙ্গি দিয়ে একটু দাবড়ি করলাম, রাগ করলাম যে এইটা আবার কেমন কথা করতেছি, তো একটু সময় লাগবে। যাই হোক, আমার মাংস মাখানো হচ্ছে। মাংস অলরেডি প্রেশারেও হয়ে গেল, কারণ প্রেশারে দিলাম, ছেলের বায়না, তাই তাড়াতাড়ি যেন হয় সেই কাজটাই করলাম। তারপর এখানে হচ্ছে চাল ডাল খিচুড়ি, চাল ডাল না হলে তো খিচুড়ি হবে না। সঙ্গে আদা রসুন ছোটো এলাচ যত মশলা ছিল সবগুলো দিলাম। আসলে আমরা হচ্ছি মা, মারা যে সন্তানের জন্য কত কিছু না করে, কত কষ্ট করে, কত স্যাক্রিফাইস করে, আসলে আমরা মা না হইলে এটা কখনোই বুঝতে পারি না। আমার মা আমার জন্য কত কিছুই না করছিল, তাই না? আমি আসলে আমার মায়ের কথা বলতেই পারি না। আমার মায়ের কথা বলতে গেলে আমার কান্না চলে আসে, মাকে অনেক মিস করি। যাই হোক, আমিও তো এখন মা হয়েছি। আসলে মায়ের মনটা যে কীরকম নরম হয়, সন্তানের প্রতি কীরকম ভালোবাসা হয়, আসলে এটা মা যতক্ষণ হওয়া যায় না ততক্ষণ আসলে ওই অনুভূতিটা আসে না। আমার গায়ের গন্ধ আমার সন্তানের গায়ের গন্ধ সেম এক, তাই না? সন্তানের গায়ের থেকে যে গন্ধটা আসে এত ভালো লাগে, কি সুন্দর একটা মানে মায়ার একটা স্মেল বেরোয় শরীর থেকে। আমার ক্ষেত্রেও হয়তো বা হয়, আমার মায়ের শাড়ির আঁচল থেকে সেই গন্ধটা আমি পেতাম। মামা একটা গন্ধ, আমি তো অনেক বড় হয়ে গেছি, আমারও সন্তান হয়ে গেছে, তারপর আমি মায়ের কাপড়ের আঁচল থেকে এখনও সেই গন্ধটা পাই। এখন সে মায়ের কাপড় আঁচল নাই, মা নাই, কিন্তু যাই হোক, তারপরও পাই। যাই হোক, এভাবেই আসলে আমাদের জীবন চলতেই থাকবে, চলবেই, একের পর একটা এভাবে চলতেই থাকবে। যাই হোক, অলরেডি আমার কিন্তু খিচুড়ি রান্না শেষ। আমার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার, খিচুড়ি খাবে? বললো যে হ্যাঁ নিয়ে আসো। তাকে নিয়ে গিয়ে বিছানায় দিতে হয়, সে এখানে এসেও খাবে না, এতটা রাগ করছে। মা আর সন্তান, তাই না? সন্তান যতই রাগ করুক না কেন, মা তারপরে গিয়ে বলবে জেসে জেসে খাও, মানে সব দোষ জানি আমারে, ওদের কোনো দোষ নেই।